নতুন সরকার দায়িত্ব নেয়ার পর সশস্ত্র বাহিনীর শীর্ষ পর্যায়ে এসেছে গুরুত্বপূর্ণ রদবদল। দেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী। ২৯তম বিএমএ লং কোর্সের দ্বিতীয় সেরা ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন কায়সার রশিদ। শুরু থেকেই পেশাগত উৎকর্ষতার স্বাক্ষর রাখা এই কর্মকর্তা দেশে বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ সামরিক কোর্স সম্পন্ন করেছেন। আমা অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। বাংলাদেশ ও যুক্তরাজ্য থেকে 2বার স্টাফ কোর্স, তুরস্কে আর্টিলারি বেসিক কোর্স এবং পাকিস্তানে গানারি স্টাফ কোর্স, সব মিলিয়ে নিজেকে গড়ে তুলেছেন বহুমাত্রিক সামরিক কৌশলে দক্ষ এক কমান্ডার হিসেবে। দায়িত্ব পালনে তিনি ছিলেন সমানভাবে সক্রিয়। পার্বত্য চট্টগ্রামে আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড মেজর হিসেবে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে দীর্ঘ সময় ডিরেক্টিং স্টাফ ও চিফ ইন্সট্রাক্টর হিসেবে ভবিষ্যৎ সামরিক নেতৃত্ব গঠনে ভূমিকা রাখেন। আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তার সাফল্যের ছাপ। ২০১৯ সালে জাতিসংঘ সদর দপ্তরে দায়িত্ব পালনকালে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশকে শীর্ষ অবস্থানে ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ।